আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপুরা, আমার জামা বানানোর পর কিছু এক্সট্রা কাপড় থেকে গেছে। কেন থেকে গেছে জানো? আমি তো সিকনা মানুষ, তো আড়াই হাত ফানা যে কাপড়গুলো আছে এই কাপড়গুলোতে কিন্তু পাশে কিছুটা কাপড় থেকে যায়। তো আমি আমার বড় মেয়ের জন্য আজকে সেই পাশের কাপড়টা দিয়ে একটা ফতুয়া স্টাইলের কিছু বানিয়ে নিব। অর্থাৎ যতটুকু কাপড় বাঁচছে আর কি ততটুকু দিয়েই বানাবো। দেখো, যদি তোমার কাপড় বাঁচে, আমি সবসময় কাপড় বাঁচাতে পছন্দ করি, সেই কাপড়টা দিয়ে যদি ছোট বাচ্চাদের জন্য কিছু একটা বানাও না ফেলে দিয়ে, তাহলে কিন্তু অনেক উপকারে আসবে তোমাদের। তো আমার মেয়ের হচ্ছে 12 বছর বয়স, ওর বডি বেশি না, ওর বডি হচ্ছে 26 বা 27 এমনই। তো লম্বা যতটুকু পাচ্ছি পুরাটাই নিচ্ছি। এখানে মেবি 25-26 ইঞ্চি লম্বার মতো আছে। আমি গলাটা পাশে নিয়েছি 2, লম্বায় নিলাম 3.5, কাটটা নিয়েছি 5 ইঞ্চি, মহড়াটাও 5 ইঞ্চি নিলাম। বডিটা আমি এখানে 32 নিলাম। একটু ঢিলা ঢালা করে বানাবো ফতুয়া, তো সামনে মানে গরম সেজন্য পড়তে পারে। আর কাপড়টা ছিল ব্যাক্সি বয়েল। অনেক আগে আমি এই ড্রেসটা বানাইছি আমার জন্য, হয়তো তোমরা যারা আমাকে নিয়মিত ফলো করো তারা দেখে থাকবে, কিন্তু টুকরো কাপড়টা ফেলে দেইনি, তো এখন সেটা কাজে লাগাচ্ছি। খুব সুন্দরে কেটে ফেলার চেষ্টা করলাম। বডি সাইডে তেমন কোনো শেপ দিতে হবে না। কেন দিতে হবে না জানো? কারণ এটা এত ফতুয়ার মতো হবে, ঢিলে ঢালা হবে, তাই তেমন কোনো শেপ আমি দেইনি। মাপ ছোপও আমার দিতে হয়নি। নিচে একটু কর্নার ডিজাইন দিব, হ্যাঁ ভাল লাগবে, তাহলে স্কার্টের সাথে পরতে পারবে। তো নিচে কর্নার ডিজাইন দিলাম। টোটাল শেষ দেখছো কত সিম্পল একটা কাটিং। বডির পাশে একটু টুকে নিলাম। ব্যাস খুলে ফেলবো। দেখো তো কেমন হয়েছে, হয়েছে না ফতুয়া বা নিমার মতো? সে গরমে পরার উপযোগী একটা ড্রেস। ঝটপট তোমাদের বাচ্চাদের জন্য বানিয়ে ফেলতে পারো।